নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, তার কারণ এই হঠাৎ আবহাওয়া পরিবর্তনে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এবং শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য ভয়েসটা এরকম। তো আপনারা একটু মানিয়ে নেবেন, ওকে। অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন নিম্নচাপ। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম, দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেই দুটি ঘূর্ণাবর্ত কিন্তু মিলিত হয়ে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করেছে, অর্থাৎ নতুন লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। এর জেরে আজ সকাল থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। একই সঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু 9টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গে 3টি জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি হবে। আগামীকাল উত্তরবঙ্গের 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 2টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গে 3টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তের আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ উপকূল, এছাড়া ওড়িশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু এই মেঘ বিস্তার লাভ করেছে এবং নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর জেরে বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টি বেড়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে, একই সঙ্গে ওড়িশা, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, এছাড়া অন্ধ্রপ্রদেশ, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে মহারাষ্ট্র, সেই সঙ্গে গুজরাটের দক্ষিণাংশ, একই সঙ্গে তেলেঙ্গানা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক জুড়ে কিন্তু মেঘ রয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু ভারী মেঘ কলকাতার ওপরে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার ওপরে এবং উত্তর 24 পরগনার ওপরে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, এদিকে নদিয়া, মুর্শিদাবাদের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে, একই সঙ্গে বীরভূমের ওপরে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভারী মেঘ রয়েছে, হাওড়াতেও ভারী মেঘ রয়েছে। আপনারা অনেকেই আছেন পূর্ব মেদিনীপুর থেকে ভিডিও দেখেন, কমেন্ট করেন, কোলাঘাট থেকে, সেই সঙ্গে তমলুক থেকে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন, মহিষাদল থেকেও অনেকে কমেন্ট করে। তো এইভাবে কমেন্ট করবেন, কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না যে কোথা থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে, এবং সেই সঙ্গে আপনাদের অঞ্চলের নামটা কমেন্টে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এবার দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। দক্ষিণবঙ্গের মতো কিন্তু ভারী মেঘ উত্তরবঙ্গে আপাতত নেই, তবে আগামীতে কিন্তু মেঘ বাড়বে। এদিকে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং দফায় দফায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 2-1টা জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও আজকে হতে পারে, তবে আগামীকাল প্রবল বৃষ্টি হবে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এছাড়া এই মুহূর্তে আসামে গুয়াহাটি, গোয়ালপাড়া, তারপরে শিলচর, এদিকে তেজপুর, এই সব অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং আজ কিন্তু আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শিলং এবং গোটা মেঘালয় জুড়ে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, এদিকে আসামের শিলচর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ, বিশেষ করে ভারী মেঘ রয়েছে রংপুর, ময়মনসিংহ, কলাই, এছাড়া মেহেরপুর, যশোর, সেই সঙ্গে সিলেট, এদিকে ঢাকার ওপরও ভারী মেঘ, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, এদিকে ফটিকচারি উপজেলা, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ জুড়ে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি।
বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপ নিয়ে একটা স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে। সেখানে কি জানানো হচ্ছে? তো বলা হয়েছে স্পেশাল বুলেটিন 2 সাবজেক্টে বলা হয়েছে এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ নর্থ অন্ধ্রা সাউথ ওড়িশা কোস্ট। তো বলা হচ্ছে যে নতুন একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূল, এই অঞ্চল জুড়ে কিন্তু নতুন নিম্নচাপটি তৈরি হয়েছে। তারপরে বলা হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাইক্লোনিক সার্কুলেশন ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট বে অফ নর্থ অন্ধ্রা সাউথ ওড়িশা কোস্ট। অর্থাৎ বলা হয়েছে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে ঘূর্ণাবর্তের প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে দক্ষিণ ওড়িশা উপকূল জুড়ে এই নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। তার সঙ্গে বলা হচ্ছে দ্য অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেন্ডস আপ টু 7.6 কিলোমিটার অ্যাবাভ মিন সি লেভেল টিল্টিং সাউথ ওয়েস্টওয়ার্ডস উইথ হাইট। তো এখানে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং সেটা কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। নেক্সট বলা হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যাবাভ সিস্টেম অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল দ্য ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ফলোস। তো বলা হচ্ছে এই যে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরে পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল সেটা আমরা দেখে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে 25 সেপ্টেম্বর 2024 বুধবার। আজকে সকাল 8:30 থেকে আগামীকাল 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে বলা হচ্ছে দার্জিলিং সেই সঙ্গে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে এই 3 জেলায় কিন্তু বজ্রপাতের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বাকি কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে এবং গোটা উত্তরবঙ্গের জন্যই কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে আজকের জন্য আবহাওয়া দপ্তর। ঠিক আছে, আচ্ছা এরপর দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 9 জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপরে দেখুন আগামীকাল 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 8:30 থেকে 27 সেপ্টেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরে যে 4 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে এই 4 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টির। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর এই 2 জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 2 জেলায়। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু আগামীকাল তেমন কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আগামীকাল মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সব জেলার জন্য কিন্তু বজ্রপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আগামীকালের জন্য। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য যে রেনফল ফোরকাস্ট জারি করেছে বিভিন্ন জেলার জন্য সেখানে কি বলা হচ্ছে। তো আজ 25 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
51 থেকে 75%। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ 76 থেকে 100% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই 3 জেলায়। এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 76 থেকে 100% কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এরপর দেখুন আগামীকাল 26 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 27 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, নিচের 3 জেলা, একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামীকাল গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি, যেখানে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে।